তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নেতারা পালালেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন, কিন্তু তার দেশত্যাগকে কেন্দ্র করে আজ উত্তাল বাংলাদেশ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। বুধবার দিবাগত রাত 3:05 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। এবার সেই ঘটনায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা বলে পদত্যাগের দাবি তোলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর। প্রশ্ন হলো, তিনি কি পদত্যাগ করবেন? বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা করেছেন এমন অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতাউর রহমান খানের কাছে এই স্মারকলিপি তুলে দেয় তারা। এছাড়াও এক কর্মসূচিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, ডামি রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সেই ঘটনায় দেশ যখন উত্তাল, তখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতা নিয়ে আসতে না পারলে নিজেই দায়িত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তিনি এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় উপদেষ্টা বলেন, যারা এই ঘটনায় জড়িত তাদের শুধু পদত্যাগ নয়, তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসবো। এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কোনো অবস্থাতেই এটা ছাড় দেওয়া যাবে না। এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। উল্লেখ্য আছে যে আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 23 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে 2009 থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।